হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাতুল ইউসুফ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার ছেলে মেয়ে আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার পাশেই থাকবেন, পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো দেখতেই পারতেছেন কি সুন্দর সুন্দর মালতী ফুল দিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তারপর তো সকালে উঠেই ছেলের নিয়ে মাদ্রাসায় যাওয়া লাগে, তো এই তো ওরে নিয়ে মাদ্রাসায় চলে এসে পড়ছি। আর এখন তো ছেলের পরীক্ষা চলতেছে। পরীক্ষা তো প্রায় লাস্টে, ওর এই যে এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা না, আর একটা মৌখিক পরীক্ষা আছে। আর আজকে তো গণিত পরীক্ষা দিতে আসছে। আর এখানেও পরীক্ষা দিতে আসছে ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চারা। আর তার চেয়ে বেশি দেখেন অভিভাবকরা পেরেশানি। ওনারা বাইরে থেকে কী যে শুরু করছে, ছেলে মেয়েরা কী থেকে কী শিখাই দিব, মানে কোনো পাইতেছে না। ক্ষণে জানলা যায়, ক্ষণে দরজা দিয়া যায়, গিয়া ছেলে মেয়েদের ডাইকা শিখায়। তো আমি আছি নো টেনশনে, আমার এত শিখানোর প্যারা নাই। যতটুকু পারবো ছেলে ততটুকু লেখে আসবো। মার্কস মানে খাতাটা লেখে আসলেই চলবো, উল্টা পুল্টা যা পারে লেখুক। তো সকালে এসে দেখেন এখানে পান্তা ভাত দিয়ে, অনেক দিন ধরে চিন্তা করতেছি যে পান্তা ভাত খামু, তো ভাত থাকতেছিল না পান্তা, এই কারণে আর কি খাওয়া হয় না। অনেক দিন পরে যে ডিম ভাজা দিয়া পেঁয়াজ নেই, পেঁয়াজটা নিলে মুখে একটু গন্ধ হয়ে যায়, এই জন্য পেঁয়াজ নেই। আর কাঁচামরিচও কিন্তু আমি ততটা খাই না, কাঁচামরিচ নিছি। তো খুব মজা করে পান্তা ভাতগুলো খাইছি প্রায় 1 বছর পর। তো এখানে যে একটু আমি কাঁচা আমের জুস বানাই নিছি। এখানে দেখেন ছোট হাতটা টাইনা নিয়ে যেতেছে, উনি জুস খাইবো, হাত ঢুকাই দিতেছে জুসের মধ্যে। তো জুস বানাই নিছি, আমি কিন্তু অর্ধেক খাইয়া নিছি। খাওয়ার পরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তারপর ভিডিও করে নিলাম। এখানে ছেলে বলতেছে আম্মা দাও আমারে, আমি খাই। আর এইখানে আজকে কোনো রান্নার ভিডিও দিই নেই। তো ইউসুফের বাবা আনারস আনছিল কয়েকদিন আগে, তো ওই ভিডিওটা শেয়ার করা হয় নাই, ভাবলাম এখনই শেয়ার করে দিই। তত একটা ভিডিও করা পড়ে না, তাই আগের ভিডিওগুলোই শেয়ার করলাম। আর ভিডিওটা একটু ছোট দিছি। তো আনারসের চোখলাগুলো আমি ফালাই দিতেছি। আর আনারসগুলো তো বেশ মিষ্টি ছিল, অনেক মজার ছিল, খাইয়া বেশ মজা পাইছি। কাটতে যতটা বিরক্ত লাগছে মেয়ের থেকে বেশি তো আমার মেয়ে খাইতে, কিন্তু বারবার আইসা ধরার চেষ্টা করতেছিল। তো ওরে সরায় কাজ করছি, কারণ বাচ্চাদের জন্য তো আনারসটা সেফ না। তারপর চোখলাগুলো ফালাই দিয়ে যে আনারসগুলো দেখেন কি সুন্দর, অনেক কালারটাও খুব সুন্দর, আর মিষ্টি তো প্রচুর ছিল, মানে যেরকম চিনি মারা ছিল। তো এগুলো আমি এখন ওই যে কিছু ছেলের জন্য নর্মাল রাইখা দিমু, ছেলের জন্য আর আমার জন্য, আর বাকিটা ডিপ ফ্রিজে রাইখা দিমু। আর এখানে দেখেন আমার মেয়েটা হাত দিয়ে রাখছে, ও মোবাইলটা ধইরা কাইরা নেওয়ার চেষ্টা করতেছিল। তো এখন ফ্রিজে রেখে দিতেছি, আর উনি এসে খাইব পরে। তো এখনও যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো, আমার ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওতে লাইক না দিলে অবশ্যই লাইক দিয়ে দিও। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।